আমাদের ব্রেনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি ইমোশনাল পার্ট আর একটা হচ্ছে কি লজিক্যাল পার্ট। ইমোশনাল পার্ট ইমোশন বেসিস আউটপুট দেয় আর লজিক্যাল পার্ট লজিক বেসিস আউটপুট দেয়। এখন দেখেন ব্যাপারটাকে যদি আরেকটু সিম্পলি বলার চেষ্টা করি, দেখবেন অনেক সময় আমরা যখন সিনেমা দেখি, সিনেমার অ্যাক্টর ডিরেক্টর প্রডিউসাররা আমাদেরকে একটা বিষয়বস্তু এমন ভাবে ফুটিয়ে তোলে, আমাদের ইমোশনাল ব্রেন সেটাকে সত্যি সত্যি ভেবে নেয়। আর এই কারণেই আমরা অনেক সময় স্যাড মোমেন্টে এসে আমরা চোখ দিয়ে কান্না করি, এবং যখন হরর মোমেন্ট আসে তখন আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই, অথবা ইমোশনাল মোমেন্ট আসলে আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। এখন দেখেন এই যে ব্রেইনের এই পার্ট, আমরা যে সিনেমা দেখে কান্না করতেছি, আমরা জানি যে এটা একটা অভিনয়, তারপরেও কিন্তু আমরা কান্না করি কেন? কারণ হচ্ছে কি আমাদের ব্রেইন এটাকে সত্যি সত্যি মনে করে যে ওই নায়ক ব্যথা পাচ্ছে অথবা নায়ক মারা যাচ্ছে। এই কারণে আমরা নায়কের মারা যাওয়ার কারণে বা ব্যথা পাওয়ার কারণে আমরা কান্না করি। ঠিক আমরা যখন ভয় পাই ঠিক একই কারণে ভয় পাই, বা আমরা যখন ফ্যান্টাসি ফিল করি ঠিক একই কারণে ফ্যান্টাসি ফিল করি। আমরা যখন আমাদের ব্রেনকে যখন কোনো কিছু বারবার ইনপুট দেই, তখন সে এটাকে ইমোশনাল পার্ট এটাকে সত্যি ভেবে নেয়। এখন দেখেন আপনি যে জিনিসটা হইতে চান, আপনি যদি অ্যাফার্মেশনের মাধ্যমে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, ম্যানিফেস্টের মাধ্যমে যদি আপনি রেগুলার যদি আপনি এটাকে যদি একটা 3D ডাইমেনশনাল ইমেজ যদি আপনি যদি স্ক্র্যাচ করে যদি আপনি যদি রেগুলার বেসিসে যদি এটা যদি আপনি চাইতে থাকেন, তখন আপনার ইমোশনাল ব্রেইন এটাকে সত্যি ভেবে নেয়, এবং সত্যি ভেবে নেওয়ার কারণে আপনার ইমোশনাল ব্রেইন আপনাকে ওইটা হওয়ার জন্য, ওইটাকে আপনি পাওয়ার জন্য যা যা করা দরকার সে ওই 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 রকমের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ওই ধরনের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, যাতে আপনার কাছে ওই জিনিসগুলো চুম্বকের মতো আকর্ষিত হয়, যাতে আপনি ওই জিনিসটা অ্যাচিভ করতে পারেন। একটা হিন্দি একটা সিনেমার ডায়লগ আছে, যেটা হচ্ছে কি अगर कभी कोई अगर कोई चीज को दिल से चाहा तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। মানে আপনি যদি কোনো কিছুকে একদম কঠিন ভাবে চাইতে পারেন, একদম স্ট্রংলি বিলিভ করেন যে আপনি এটা চান, আপনি হইতে চান ওই জিনিসটা, আপনার কোনো কিছু চাওয়ার পিছনে যদি একদম কংক্রিট একটা বিলিভ থাকে, তাহলে ওইটা আপনার অ্যাচিভ না হওয়ার কোনো উপায় নেই। আপনার ইমোশনাল ব্রেন ওই জিনিসটাকে আপনার দিকে ম্যাগনেটের মতো টেনে টেনে নিয়ে আসবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা প্রতিনিয়ত আমরা যেটা হইতে চাই ওইটার সাথে আমরা ভিজুয়ালাইজ করব, ম্যানিফেস্ট করব, অ্যাফার্মেশন করব, কারণ এগুলার পরীক্ষিত। আপনার জিম ক্যারি নামে একজন হলিউড অভিনেতা আছে, মেবি যদি ভুল হইতে পারে, হলিউড অভিনেতা আছে জিম ক্যারি, সে তাকে নিজে চেক লিখছিল যে আমাকে পে টু জিম ক্যারি এত টাকা, এবং সে এটা অ্যাচিভ করছে। ব্রুসলি সে নিজে চিঠি লিখতো। এরকম অনেক সত্যি ঘটনা আছে যেটা অ্যাফার্মেশনের কারণে, ম্যানিফেস্টের কারণে, ভিজুয়ালাইজেশনের কারণে সে তার লাইফে অ্যাচিভ করতে পারছে। সো এই জন্য আপনি অ্যাফার্মেশন করতে পারেন, ভিজুয়ালাইজেশন করতে পারেন, সেলফ টক করতে পারেন, মিররের সামনে গিয়ে সেলফ টক করতে পারেন, বিভিন্ন ভাবে কিন্তু আপনি এই জিনিসটাকে আপনি বারবার রিমাইন্ড দিতে পারেন। এভাবে করে একটা পর্যায়ে যখন প্রতিনিয়ত যখন আপনি এটাকে আপনাকে যখন আপনি বলবেন, একটা সময় পরে এটা হাকিকতে আপনি হইতে পারবেন। So thank you my dear friends, wish you all the very best.